আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে। কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে। অনেক কাজ আছে এরকম, আমরা ইম্পর্টেন্ট কিছু কাজ নিয়ে আলোচনা করব। তার ভিতরে নাম্বার 1, এক নাম্বার হচ্ছে প্রস্রাব করা। কোথায় প্রস্রাব করা? আমরা দেখি আমরা ইনকাম করি, আমাদের টাকা পয়সা মোটামুটি ভালোই চলতেছে, বেতন চাকরিতে বেতন মোটামুটি ভালো আসতেছে, যারা বিজনেস করি ব্যবসায়িক লেনদেনগুলো মোটামুটি ভালো হচ্ছে, যারা কৃষিকাজ করি দেখা যায় ফসল ভালো উৎপাদন হচ্ছে, ভালো দামে বিক্রিও হচ্ছে, বাট সেটা জমা থাকতেছে না, সেটা আমরা জমা রাখতে পারতেছি না। তো সেজন্য আমরা প্রস্রাব করব না গোসলখানায়, যেখানে আমরা গোসল করি, সেখানে আমরা প্রস্রাব করব না। আপনি জানলে অবাক হবেন, এটা অদ্ভুত একটা তথ্য। সুইমিং পুল, বিভিন্ন রিসোর্টে অনেক সুইমিং পুল আছে, আপনি দেখবেন ফ্যান্টাসি কিংডম, তারপর আরো অন্যান্য জায়গায় এখানে গোসল করার জন্য ওয়াটার কিংডম তৈরি করা হয়েছে, তাই নয় কি? এরকম বিশ্বের বড় বড় যে রাষ্ট্রগুলো আছে, বড় রাষ্ট্রের ভালো ভালো রিসোর্টে আপনি গেলে, পার্কে আপনি গেলে বা হোটেলে গেলে দেখবেন সুন্দর সুন্দর সুইমিং পুল দেওয়া আছে। তো সেই সুইমিং পুলে মানুষ কিছুক্ষণ গোসল করার পরে, কিছুক্ষণ সাঁতার কাটার পর চোখ লাল হয়ে যায়। তো সায়েন্টিস্টরা এটা নিয়ে একটু গবেষণা করলেন, কারণটা কি? নদীতে সাঁতার কাটলে চোখ লাল হয় না? হয়, লং টাইম সাঁতার কাটার পরে। আর নদীতে লং টাইম সাঁতার কাটার পরে চোখ লাল হয়। খাল, বিল, পুকুর, সাগর যেখানেই মানুষ লং টাইম সাঁতার কাটে, সুইমিং করে, তারপরে গিয়ে সেখানে চোখ লাল হয়। বাট এই সুইমিং পুলে অল্প সময় সাঁতার কাটার পরেই একজনের চোখ লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? সায়েন্টিস্টরা নিয়ে গবেষণা করলো, গবেষণা করে দেখলো অদ্ভুত এক তথ্য, মানুষ যে আসলে কতটা নিম্নমানের হতে পারে আর তার চেহারা দেখলে বোঝা যাবে না। আপনার হচ্ছে একজন রিসোর্টে সুইমিং পুলে গোসল করার জন্য লো কোয়ালিটির কোনো মানুষ সেখানে যেতে পারে না। আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড হলেই সে সেই সব পুলে গিয়ে গোসল করার সুযোগ পায়। তো তারা কতটা নির্বোধ হলে এই ধরনের কাজ করে। সায়েন্টিস্টের গবেষণা অনুযায়ী কি বের হলো, ওখানে 10 জন মানুষের ভিতরে 9 জন ওই পুলে নাইমা প্রস্রাব করে। সে যেখানে গোসল করতেছে, সেই গোসল ওখানে নামছে গোসল করার জন্য, লাফালাফি নাচানাচি করবে, ওইখানে গিয়ে সে প্রস্রাব করে দেয়। ওখানে নামার পরে তার প্রস্রাব চাপে, সে ওখানে প্রস্রাব করে দেয়। 10 জনের ভিতরে 9 জন। তার মানে আপনি বুঝতেছেন ওই পুলের ভিতরে কি পানি বিরাজমান। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আমি আপনাদেরকে সাবধান করব, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বা আপনারা নিজেরাও ওই ধরনের কোনো পুলে, আপনার বাংলাদেশে অনেক কিংডম আছে এরকম যেখানে পুল আছে, সেখানেও এই একই ঘটনা। অতএব আপনি যদি মুসলমান হন, ওখানে ডুব দেন, আপনি ওখানে নামলেই আপনি সম্পূর্ণভাবে নাপাক হয়ে যাবেন, আপনার সমস্ত বডি নাপাক হয়ে যাবে। এই কাজটা করা যাবে না। করলে কি হবে? আপনার সংসারে আয় উন্নতি চলে যাবে। আপনার বাসা বাড়িতে যে গোসলখানাগুলো আছে, সেই গোসলখানায় আপনারা চেষ্টা করবেন প্রস্রাব না করার জন্য। তাহলে আপনার কি হবে না? ডেভেলপ হবে না। তারপরে আসছে ভাঙ্গা চিরুনির কথা। ভাঙ্গা চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না, ভাঙ্গা আয়নায় মুখ দেখবেন না। তারপর হচ্ছে ভাঙ্গা কোনো জিনিস ব্যবহার করবেন না। কোনো জিনিস ভেঙে গেছে, খাবার প্লেট, খাবার গ্লাস বা হাঁড়ি পাতিল বা ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র, তো এটা আসলে হাদিস সম্পর্কিত কিনা আমি জানি না, এটা হাদিসে আমি পাই নাই। প্রস্রাবের বিষয়টা হাদিস থেকে পেয়েছি, সেটা হাদিসে আসছে। বাট এই ভাঙা চিরুনি, ভাঙা আয়না, ভাঙা যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না, সে ব্যাপারেও বিভিন্ন পুস্তকে পড়েছি, বাট সরাসরি হাদিসে আমি পাই নাই। তো যাই হোক, আপনারা চেষ্টা করবো প্রস্রাবের বিষয়টা খেয়াল রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।